হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে স্পিডিং শো চালাবো। মাটির রাস্তায় চালাতে অনেক কষ্ট হয়, আগে পাকা রাস্তা দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাই। প্রায় মেইন রোডের কাছে চলে এসেছি। আমাদের বাড়ির সাথে মেইন রোড, আমাদের বাড়ি থেকে মেইন রোড আসতে মাত্র 2 মিনিট লাগে। আমরা রাস্তাতে এসে কতক্ষণ প্র্যাকটিস করে নিলাম, দেখলাম ঠিক মতন চলছে নি, অনেক দূরে যাবো আজকে। এখন যাবো দৌলতপুর। আমাদের বাড়ি থেকে দৌলতপুর প্রায় 3 থেকে 4 কিলোমিটার হবে। বিকাল 4:30 বাজে। তারপর আকাশে অনেক রোদ। চলে আসলাম নয়ের বাজার। এখনো রোদ কমে নাই, প্রচুর রোদ আকাশে। রোদে চালাতে অনেক কষ্ট হয়। নসিপুরের রাস্তাটা অনেক সুন্দর দেখা যায় এই শুধুমাত্র এর পাশের গাছটির জন্য। দৌলতপুরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দৌলতপুরে যেতে 5 থেকে 6 মিনিট লাগতে পারে। চলে এসেছি বাঙ্গাপুর ব্রিজের উপরে। ব্রিজের উপর উঠতে অনেক কষ্ট হয়েছে। ব্রিজের উপর থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়। ব্রিজটা অনেক ডাল। এখন ব্রিজ থেকে নিচে নামবো। ব্রিজ থেকে নামতে যতটা মজা লাগতেছে, তার থেকে বেশি ভয় লাগতেছে। কোনোরকম একবার উল্টাতে পারলেই শেষ। আজকে অনেক গরম পড়েছে, আমি শরীরের অবস্থা পুরো খারাপ। ব্রিজ থেকে প্রায় নেমে গেছি। যে রাস্তাটা যাইতে সেটা হচ্ছে দৌলতপুরের রাস্তা। দৌলতপুর যেতে 2 থেকে 3 মিনিট লাগতে পারে। এটা হচ্ছে মতলব রুট। এই রাস্তা দিয়ে চাঁদপুর যাওয়া যায়। ব্রিজের থেকে অনেক দূরে চলে এসেছি। অবশেষে দৌলতপুরে চলে এসেছি। এটা হচ্ছে দৌলতপুর প্রাইমারি স্কুল। এই বটগাছের জায়গাটা হচ্ছে মোটামুটি ভাইরাল একটা জায়গা। এই জায়গাটা এসে সবাই ছবি টবি তুলে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আজকের ওয়েদারটা যেমন সুন্দর, তার থেকে বেশি গরম। এই ব্রিজটাতে এখন উঠবো। ব্রিজটাতে উঠতে দম পাড়ায় জানার অবস্থা। অনেক কষ্ট হইতেছে ব্রিজটাতে উঠতে। ব্রিজটা অনেক উঁচা। আজকের ব্লগটা এতটুকুই। যারা যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে নাই, তারা তারা কষ্ট করে ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে